সময় চলছে সময়ের গতিতে, আর সময়ের সাথে তাল মিলিয়ে আমরা তাল মিলিয়ে চলার চেষ্টা করে যাচ্ছি। শুধু একটু বৃথা চেষ্টা করা আর কি। সময়ের সাথে তো পেরে দেওয়া যায় না। এখনকার সময় নভেম্বর মাস, শীতকাল চলেই এসেছে বলা যায়। কারণ দিনটা এত বেশি ছোট হয়ে গিয়েছে যে সময়ের সাথে সব কিছু তাল মিলিয়ে চলতে চলতে দেখা যায় সন্ধ্যা হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর একটা ভিডিও নিয়ে আসলাম, আই হোপ ভালো লাগবে। আজকে একটা ব্যস্ততম দিনের ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। ফার্স্টে চলে এসেছি রান্না করার জন্য। আর এর আগে আমি একটা ভাজি রান্না করে নিয়েছি। আজ ঢেঁড়স ভাজি করেছিলাম। আর ডাল তো মোটামুটি রাখতেই হয়, ডাল না হলে তো শানের বাবা খাবার খেতেই পারে না। তার ডালটা খুব প্রিয় খাবার একটা। আর আজ মনে করলাম যে শিং মাছ দিয়ে একটা সবজি রান্না করি আর কি। সবজিটা থাকলে ভালো হয়, সবজিটা আমি একটু বেশি পছন্দ করি, ওর বাবাও খেতে পছন্দ করে। তো ভাবলাম আজ আর অন্য মাছ দিয়ে না রান্না করি, একটু শিং মাছ দিয়ে রান্না করি, যেহেতু শান আমাদের খাবারটাই খায়। আর ওকে চেষ্টা করি বেশিরভাগ সময় শিং, পাবদা, মানে এই টাইপের যে মাছগুলো থাকে, একটু কাটা কম থাকে, ওই টাইপের মাছগুলো দেওয়ার জন্য। সেজন্য ভাবলাম যে আজ এইটাই রান্না করি, তাহলে শানেরও হয়ে যাবে। তো সেজন্য রান্না করছি। তো দেখতেই পারলেন শিং মাছটা একটু ভেজে নিয়েছি। আর আমি তো মাছ না ভেজে রান্না করতে পারি না, কারণ আমার এটা অভ্যাস নেই। আমি একটু হালকা হলেও মাছটা ভেজে নিই, এটা আমরা বাড়ি থেকে শিখেছি সবসময় মাছটা ভেজে খাওয়ার জন্য। তো সবাই এটা পছন্দ নাও হতে পারে, অনেকেরই দেখি মাছ না ভেজেই রান্না করে আর কি। তারপর আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখান থেকে মশলা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন। ওইটা হালকা একটু পেস্ট করে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর গুঁড়ামরিচ দিয়েছিলাম, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। দেন এখন সবজিটা দিয়ে দিলাম। আজ একটা কথা আপনাদের সাথে বলতে ইচ্ছা করছে। আসলে বদনজর অবশ্যই আছে, আমি বিশ্বাস করি। আসলে কী দেখি আল্লাহ ভালো জানেন। তবে আমার একটা ছোট বোন বলা যায় আর কি। যখন আমি হোস্টেলে থাকতাম, তো একই হোস্টেলে ছিলাম। তো আমি যখন অনার্স করতাম, ওরা তখন ইন্টার পড়তো। ও ফেসবুকে বেশ ভালোই ভাইরাল। ওকে আমি ফার্স্ট দেখেছিলাম টিকটক থেকে, দেন পরে ফেসবুকেও ফলো করি, দেখি যে অনেক সময় ব্র্যান্ড প্রমোট করে, অনেক ধরনের লাইভ করে। যাই হোক, তো অনেক হ্যাপি ফ্যামিলি ছিল। তো ও বিয়ে করেছিল, ও প্রেম করে বিয়ে কেউ করেছিল, পালিয়ে যেয়ে। বাড়ি ছিল যশোর, আর ছেলের বাড়ির বাসা ছিল ঢাকাতে। তো ওখান থেকে প্রেম করে বিয়ে করে, তো সেখান থেকে বিয়ে করে সংসার জীবন অলমোস্ট 10 বছর হয়ে যাচ্ছে। এর মধ্যে 2টা বাচ্চা আছে, 2টাই মেয়ে। মাশাআল্লাহ এত দারুণ কিউট আর কি। আমি চেষ্টা করব পিকচারগুলো অ্যাড করে দেওয়ার জন্য। আশা করি আপনারা দেখলেও বুঝতে পারবেন আসলে মানুষ কি বলবো, মানে কাকে খারাপ বলবো কাকে ভালো বলবো আমি বুঝে পারছি না। আসলে মানুষ কেমন হতে পারে যে নিজে 2টা বাচ্চা রেখে, এত সুন্দর ওয়াইফ রেখে, যাকে কিনা প্রেম করে একসময় পালিয়ে যেয়ে বিয়ে করে নিয়ে এসেছিল, তাকে রেখে অন্য একটা মেয়ের সাথে প্রেমে পড়েছে। মানে এটা মানতে আমার এত বেশি কষ্ট হচ্ছে। ওর কথা চিন্তা করলে এত খারাপ লাগছে। মাঝে মধ্যে দেখতাম যে ফেসবুকে পোস্টও দিত যে হসপিটালে অ্যাডমিট আছে। তো এটার কারণ তো আগে জানতাম না, তো আজ একটা পোস্টও দেখলাম। তো পোস্টে সে লিখছে যে তার বারবার হসপিটালে অ্যাডমিট হওয়ার এই কারণটাই ছিল, তার হাজব্যান্ড পরকীয়ায় লিপ্ত। তো আসলে পুরুষরা কি চায় আমি জানি না, যে আসলে নিজের এত সুন্দর সংসার রেখে, বউ, 2টা বাচ্চা, ফুটে 2টা কন্যা সন্তান রেখে তারা কি করে অন্য মেয়ের প্রেমে পড়তে পারে, আমার মাথায় আসে না। আসলে আল্লাহ তাকে ধৈর্য দিক। ওর নাম তিশা, তিশাকে আল্লাহ ধৈর্য দিক। মানে আমার আসলে আজকের এই নিউজটা দেখে খুবই খারাপ লাগলো, খুব কষ্ট লাগলো। আসলে সংসারটা আসলে নষ্টই হয়ে গেল এক প্রকার। যাই হোক, ওদের জন্য আপনারা দোয়া করেন। আল্লাহ কার দোয়া কখন কবুল করে বলা যায় না। যেভাবেই হোক সংসারটা যাতে জোড়া লেগে যায়। আমার তো খুব মনে হচ্ছে যে ওর হাজব্যান্ডে যাতে ওই পরকীয়া থেকে যেন ফিরে আসে, নিজের সংসারটাকে বাঁচিয়ে রেখে। খুব হ্যাপি একটা ফ্যামিলি ছিল, হাজব্যান্ডও খুব কেয়ারিং ছিল, আমি যে যতটুকু দেখেছি আর কি। তো কয়েকটা মানে দিনের ব্যবধানে এতটা খারাপ পজিশনে যাবে ভাবতেই পারিনি। যেটাই হোক, ওই টপিকটা বাদ দিয়ে, ওই যে ব্যস্ত দিনের ব্যস্ত সময় ছিল যেটা বলছিলাম, সময় তো ধরেই পাচ্ছি না। এদিকে রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আবার চলে এসেছে একটু শপিংয়ে। কারণ হচ্ছে ছেলেটার জন্য একটু শপিং করতে হবে, যেহেতু উইন্টার এসেছে। তো উইন্টারের সময় তো একটু সব কিছু এক্সট্রা কেনাকাটা করাই লাগে। তো ওর ফেস ক্রিমটাও শেষ হয়ে গিয়েছে, তো এটা আমি নিতে এসেছি। আর আমি বেশিরভাগই টপ 10 থেকেই নিয়ে থাকি ওর জিনিসগুলো। টপ 10 থেকেও নেওয়া হয়, আবার যমুনা ফিউচার পার্ক থেকেও নেওয়া হয়। তো আর যমুনা ফিউচার পার্কে তো সবসময় যেতে পারি না, আর ওইদিকে একটু গন্ডগোল চলছে, মার্কেটটা বন্ধ আছে। সেজন্য ওর মামার সাথে চলে এসেছি মিরপুর 1 নাম্বার টপ 10-এ। তো এখান থেকে ওর ক্রিমগুলো নিয়ে নিব। আর ও এত বেশি দুষ্টু হয়ে গিয়েছে, যেটা দেখবে সেটাই নিবে। আর এখানে যে ক্যাট দেখেছে, এই ক্যাট ওর অনেক বেশি পছন্দ। তো ওইটা নেওয়ার জন্য খুব বায়না করছিল। এখানে খেলনা দেখেছে, তো আমি ভাবছি যে থাক, এখন আর এখান থেকে খেলনা কিনে দিব না। তবে বাধ্য হয়ে পরে কিন্তু আমাকে ঠিকই কিনে দিতে হয়েছে। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এরকমই একটা গাড়ি ওকে কিনে দিতে হয়েছে পরে বাধ্য হয়ে। বাচ্চা মানুষ আসলে যেটা দেখে সেটাই নিতে চাই। এটা তো বাচ্চাদের মানে কি বলবো, এটা তো হবেই, এটা তো মানে বলার কিছুই নাই। তো ওর এখানে পছন্দ হয়েছিল যে গাড়িগুলো দেখছিলাম, আমি বলছি বাবা তোমাকে আমি পরে কিনে দিব।